সালাম আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে সরষের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখন আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় আর্মিদের অধীনে, সেনাবাহিনীদের অধীনে, এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী অনেককে দেশের বাইরে পার করে দিয়েছে। কারা পার করেছে? তিনি বলেছেন সরষের মধ্যে ভূত আছে। তিনি বলেন আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপি নেতাকর্মীদের বলবো, তারা 16টা বছর কষ্ট করেছে, নির্যাতন জেল জুলুম ভোগ করেছে, আরো কিছুদিন কষ্ট করতে হবে, আরো আন্দোলন চালিয়ে যেতে হবে। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কারো উপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা, সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন। আয়োজক সংগঠনের সভাপতি সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারীর পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, নির্বাহী কমিটির সদস্য আবু নেসের মোহাম্মদ বরকতুল্লাহ, রহমাতুল্লাহ, শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বন্ধুরা, আপনারা কি সেলিমা রহমানের বক্তব্যের সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে আপনার কমেন্ট বক্সে আপনি জানাবেন, অথবা দ্বিমত হলেও আপনি জানাবেন। এবং আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।